তৃণমূলের কি লাজ লজ্জা বলে আদৌ কিছু আছে? যে দলটার এবং তাদের নেতা নেত্রীদের লাজ লজ্জা মান সম্মান ইজ্জত বলে কিছুই নেই, তাদেরকে কলকাতা হাইকোর্ট সতর্কবার্তা দিয়ে কি হবে? লাভের লাভ কি হবে? খবরটা কি? মর্যাদা হানি করে এমন কোনো মন্তব্য করা যাবে না। রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলো কলকাতা হাইকোর্ট। কি লজ্জার ব্যাপার একবার ভাবুন। রাজ্যের সাংবিধানিক প্রধানকে এমন অপমান করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান যে কলকাতা হাইকোর্টের বিচারপতিকেও সামনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করতে হচ্ছে। কিন্তু আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করা যাবে, যিনি রাজ্যের সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীকে এবং রাজ্যপালকে অপমান করেন? তাকে এরকম সতর্ক করে কি আমাদের কলকাতা হাইকোর্ট শোধরাতে পারবে? আর কি কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ছি 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 ছি, কি লজ্জা একবার ভাবুন। কলকাতা হাইকোর্ট পরিষ্কার আজকে বলে দিয়েছে, মর্যাদা হানি করে এমন কোনো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না। কত বড় লজ্জার ব্যাপার একবার ভাবুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে সতর্ক করছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মামলা করেছিলেন তার মানহানি করা হচ্ছে বলে, এবং মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলার শুনানিও হয় এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার সতর্ক করা হয়েছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে কোনো মর্যাদাহানিকর মন্তব্য করা যাবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আরো তিনজন তৃণমূলের নেতা নেত্রীকে সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি কৃষ্ণা রাও। এই তিনজনের নাম হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিধায়ক, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষকে সতর্ক করা আর না করা কি এসে গেল? যে তৃণমূলের মুখপাত্রের নাম কুণাল ঘোষ, তাদের নেতা নেত্রীদের মুখের ভাষা কি হবে সেটা আপনারা ভালোই জানেন। সোশ্যাল মিডিয়ায় পাবলিক ডোমেনে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তারা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বলেছিলেন যে রাজ্যপালের ওখানে রাজভবনে গিয়ে শপথ নিতে হবে, আমাকে ভয় লাগছে। সোশ্যাল মিডিয়ায় লোকজন তাকে মনে পড়িয়ে দিয়েছেন যে নায়িকা বাংলাদেশে গিয়ে জায়েদ খানের সঙ্গে রাত কাটিয়ে আসে, তার আবার রাজভবনে ভয়। সোশ্যাল মিডিয়ায় বলছে, আমি বলছি না। আজকে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস, আপনারা জানেন সেই মামলাটার রায়দান স্থগিত আছে। কিন্তু আজকে নিজেদের পর্যবেক্ষণে কৃষ্ণা রাও হাইকোর্টের বিচারপতি যেটা বলেছিলেন যে এই মামলায় রাজ্যপালের বিরুদ্ধে আর কোনো অশালীন মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর যুক্তি ছিল, কোনো অভিযোগের প্রমাণ এখনো পাওয়া যাচ্ছে না, কিন্তু রাজ্যপালের মানহানি করা হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রী এবং তার দলবলের তরফ থেকে। এতে অবশ্য আমরা অস্বাভাবিক কিছু দেখছি না। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল কাউকে সম্মান দেবে এটা কি আপনারা আশা করেন? রাজ্যপাল আশা করতে পারেন, কিন্তু সেই হাতের লেখা অভিযানের পর রাজ্যপাল কি করে আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান দেবেন? সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হাতে খড়ি মনে নেই? রাজ্যপাল হাতে খড়ি করেছিলেন, তার 6 মাসের মধ্যেই বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল দলটা কি জিনিস। তারা কাউকে সম্মান দেবে এটা আশা করাটাই উচিত নয়। রাজ্যপালের সম্মানহানি করা হয়েছে। উত্তরে মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেছেন এই অভিযোগ আগে থেকেই পাবলিক ডোমেনে আছে, সেটা নিয়ে বলার কিছুই নেই, আবেদন আইনসঙ্গত নয়। কিন্তু আজকে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায় পরিষ্কার বলে দিলেন যে মর্যাদাহানি করে এমন কোনো মন্তব্য রাজ্যপালের বিরুদ্ধে করা যাবে না। রাজ্যপালের আইনজীবী বলেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, যে অভিযোগ চলছে তার তদন্ত চলছে, পুরোটাই যে রাজ্যপালের সম্মানহানি করার তৃণমূলী প্রচেষ্টা সেটা বোঝা যাচ্ছে। এরপরে বিচারপতি বলেন এই কারণেই সংবাদ মাধ্যমকে পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছিল, তা না হলে বক্তব্যের সত্যতা কিভাবে প্রমাণিত হবে। সেই কারণে আপনারা জানেন রাজ্যপাল যে মামলাটা করেছেন সেই মামলার আপাতত শুনানি স্থগিত আছে। এটা কিন্তু মূল মামলার বিচার এখনো শুরু হয়নি। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্ট বিচারপতি কৃষ্ণা রায় 4 জন নেতা নেত্রীকে এই রাজ্যপালের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রিয়াদ হোসেন এবং কুণাল ঘোষ,
এই চারজনকে সতর্ক করা হলো, কোনো ব্যাপারেই রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না। যারা লোককে মান সম্মান দিতেই জানে না তাদেরকে আবার সতর্কবার্তা। এরপরেও যদি রাজ্যপাল সম্পর্কে অসতর্ক ভাবেও যদি অসম্মানজনক কথাবার্তা বলা হয় তাহলে কি করা হবে? তাহলে কি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সাহস আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গারদে পোড়ার? আমার তো মনে হয় না। যেভাবে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি তারিখ পে তারিখ, তাতে কলকাতা হাইকোর্ট এই ধরনের কোনো পদক্ষেপ নেবে কিনা সেটাই সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। আপনারা জানেন তৃণমূলের 2 জয়ী প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে এই জটিলতা সৃষ্টি হয়েছে, যেখানে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বলেছিলেন রাজভবনে এসে শপথ নিতে, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজভবনে যা চলছে তাতে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও সেটা বলেছিলেন যে রাজভবনে যেটা চলছে তাতে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী যে মেয়ের কথা বলছেন সেই মেয়ে নাকি বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে রাত কাটিয়ে আসছেন, এমনটাই সোশ্যাল মিডিয়ায় বলছেন যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন তারা। এভাবেই চলছে আমাদের রাজ্যটা, যেখানে আজকে কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলেন যে কোন রকম অপমানসূচক অসম্মানজনক কথা বলা যাবে না। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে এটা কতটা লজ্জাকর বিষয় সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। যদিও তৃণমূলের কেউ এটা বুঝতে পারবেন না যে হাইকোর্টের এই পর্যবেক্ষণে কি এসে গেল। যাদের নিজেদের মান সম্মান নেই তারা অন্যকে মান সম্মান দেখাবে, এটা আশা করাটাই অন্যায়। আপনারা কি বলেন? চুরি দুর্নীতিতে যারা ডুবে আছে, যারা প্রতিদিন সালিশি সভা বসে মানুষকে অত্যাচার করছে, বাংলার মেয়ের যে রাজত্বে নারীরাই অত্যাচারিত হচ্ছে, নারীরাই বিপদে পড়ে আছে, তবু বাংলার নারীরা লক্ষ্মীর ভান্ডারের লোভে ভোট দিচ্ছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কলকাতা হাইকোর্ট রাজ্যপালকে অসম্মানজনক মন্তব্য করতে বিরত করলো। এটা কত বড় অপমানকর সেটা কি আদৌ সেই দলটা এবং তাদের নেত্রী বুঝতে পারবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্য রাজনীতির এবং কলকাতা হাইকোর্টের এই ধরনের কোনো নির্দেশ চেপে রাখতে দেব না।